ভাং খেয়ে রুইটি দীপাকে সব সত্যি বলে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা প্রবীরকে বলে, বাবা আপনি ওখানে গিয়ে কুন্তলাকে এখানে আসার জন্য রাজি করাবেন, আর যদি উনি আসতে না চান তাহলে তখন আমাকে একটা মিষ্টি করে ভিডিও কল করবেন। যাই এবার আমি ওইদিকে গিয়ে রুটিকে তোলার ব্যবস্থা করি, এবার কাঁটা দিয়েই আমাকে কাঁটা তুলতে হবে। আর যদি কোনো রকম ভাবে কুন্তলাকে এখানে আনতে না পারি তাহলে কিন্তু বাবা আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আমরা আর কিচ্ছু করতে পারবো না। তখনই সেখানে জয় দুটো সেম শাড়ি নিয়ে আসে আর বলে, বৌদিদি আমি দুটো সেম শাড়ি নিয়ে চলে এসেছি, আর নন্দাদি এই মহিলাকে নিয়ে এসেছে, ইনি আরেকটা শাড়ি পরবে। তখন দীপ বলে, আচ্ছা বড় মা আমি গেলে হতো না? তখন দীপা বলে, না তুই গেলে কি করে হবে, তুই গেলে এইদিকে হই হুল্লোড় কে করবে, তোর সব বন্ধুরাও তো একটু পরে চলে আসবে। তখন দীপ বলে, হ্যাঁ ওরা সবাই চলে এসেছে। তখন দীপা বলে, ঠিক আছে তোরা বউ বড় না বর বড় সেই সব খেলা খেলবি যাতে সবার মন ওই দিকেই থাকে। তখন সূর্য বলে, আর আমি কি করব? তখন দীপা বলে, কেন ডাক্তারবাবু আপনি জানেন না আপনি কি করবেন? আজকে আপনার মেয়ের বিয়ে, আপনি মেয়েকে বিয়ে দেবেন, আপনি মেয়ের সম্প্রদান করবেন। অন্যদিকে সোনা সেজে গুজে আসে, তখন কুন্তলা বলে, বাহ তোমাকে খুব ভারী মিষ্টি লাগছে তো, সাজলে গুজলে তোমাকে খুব মিষ্টি দেখায়। আসলে তোমার কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তোমার রক্তটা ভারী বদ, তাই মাঝে মাঝে আমার খুব ভয় লাগে, হুট করে মাথা গরম করলে আবার কিছু না করে বসো তুমি। যাকগে সেসব কথা এখন বাদ দাও, আসল কথাটা তোমার মনে আছে তো? ওই বাড়িতে গিয়ে কিন্তু এই বাড়ির কোনো কথা ওই বাড়িতে বলা যাবে না, সকালকার কথা তোমার মনে আছে তো? এই বলে কুন্তলা সোনার গলায় হাত দেয়। তখন সোনা খুব ভয় পায় আর বলে, হ্যাঁ আমার সবকিছু মনে আছে। তখন কুন্তলা বলে, তুমি ওই বাড়িতে যাবে, গিয়ে রুডিকে কালেক্ট করবে আর এখানে চলে আসবে। তারপর কুন্তলা কুমারের ঘরে দরজায় টোকা মেরে বলে, বাবা তুমি ঠিক আছো তো? বাবা তুমি চিন্তা করো না, ওরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লেই আমি তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। রূপা এই বাড়িতে ঢোকার আগে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো, তুমি কোনো চিন্তা করো না বাবা। এই শুনে সোনা চমকে ওঠে। তখনই সেখানে কাকিয়া আর প্রবীর আসে, আর প্রবীর বলে, কোথায় কোথায় গেল সবাই, চারপাশে তো শূন্য কেন, এটা তো একটা বিয়ে বাড়ি নাকি? তখনই সেখানে বিমল আসে আর বলে, এই একটু দেরি হয়ে গেল কৃষ্ণকে রেডি করতে গিয়ে। তখন প্রবীর বলে, আসলে দরজায় কাউকে দেখলাম না তো ওই জন্য একটু চিচিয়ে হাঁকডাক করছি। তখন কাকিয়া বলে, কৃষ্ণ রেডি আছে তো? তখন সেখানে কৃষ্ণ আসে আর এসে সকলকে প্রণাম করে। তারপর সেখানে সোনা আসে। তখন প্রবীর বলে, বাহ সোনা দিদি ভাই খুব সুন্দর লাগছে তোমাকে, এবার তো সবাই চলে এসেছে, তাহলে এবার বেরোনো যায়। তখন কাকিয়া বলে, সবাই কোথায় এসেছে, কুন্তলা দেবী তো এখনো আসেনি। তখন প্রবীর কুন্তলাকে ডাকতে থাকে, তারপর কুন্তলা সেখানে আসে। তখন প্রবীর বলে, এবার তাহলে যাওয়া যাক। তখন কুন্তলা বলে, ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই মিশমশাই, এটা তো নিয়মের বিরুদ্ধে। তখন কাকিয়া বলে, আজকাল এইসব নিয়ম ঠিয়ম আর কেউ মানে না, আর তাছাড়া আপনি তো কৃষ্ণ সৎমা। তখন কুন্তলা বলে, এ আপনি কি বললেন, সৎমা কি মা হয় না? আর তাছাড়া আমার মনের মধ্যে থেকে কোনো সায় নেই, আমি যেতে পারবো না। তখন প্রবীর বলে, কুন্তলা আমি তোমাকে বলছি তুমি চলো, কিচ্ছু হবে না। তখন কুন্তলা বলে, মেসোমশাই আমাকে এইভাবে বারবার বলবেন না, আপনি গুরুজন মানুষ, আপনাকে এইভাবে আমি বারবার না করতে পারবো না। তখন কাকিয়া বলে, আপনি চলুন না, কিচ্ছু হবে না, বিয়ের সময়টা না হয় আপনি সেখানে থাকবেন না। তখন কুন্তলা বলে, এটা আমার শ্বশুরবাড়ির নিয়মের বিরুদ্ধে, আমি যদি এই কাজ করি তাহলে আমার পাপ হবে, আমি পাপ করতে পারবো না। তখন প্রবীর বলে, সে বললে কি করে হয়, ওইদিকে সবাই আশা করে বসে আছে তুমি যাবে, আর তুমি বলছো এখন যাবে না। তখন কুন্তলা বলে, আপনি গিয়ে সবাইকে বুঝিয়ে বলবেন। তখন প্রবীর বলে, ঠিক আছে তাহলে তুমি সবাইকে বুঝিয়ে বলো, আমি একটা ফোন করছি। তারপর প্রবীর দীপাকে ফোন করে আর বলে, দেখ না দীপা তোর বিয়ান কিছুতেই আসতে চাইছে না। তখন দীপা বলে, আপনি আসুন না, এদিকে তো আমি সবকিছু একা হাতে সামলাতে পারছি না। তখন কুন্তলা বলে, আপনি সামলাতে পারবেন না এমন কোনো কাজ আছে নাকি? তখন দীপা বলে, আছে আছে, আপনার এই দুষ্টু ছেলেকে আমি সামলাতে পারছি না। তখন কুন্তলা বলে, কেন রুজি আবার কি করছে? তখন দীপা বলে, সেটা আপনিই দেখুন। এই বলে ব্যাক ক্যামেরা করে রুজির কৃতিত্বগুলো দেখাতে থাকে। তখন কুন্তলা দেখে রুজি লাবণ্য সেনগুপ্ত ছবি নিয়ে নাচ করতে থাকে আর গান করে। তখন দীপ বলে, কে বলেছে তোমাকে আমার ঠাকুমার বয়স 80, তুমি আমার ঠাকুমার ফটো নিয়ে এইভাবে নাচছো কেন? তখন রুজি বলে, এ কি শালাবাবু তুমি আমাকে বকছো কেন? তুমি যদি আমাকে বকো তাহলে কিন্তু আমার মা তোমাকে বকে দেবে, আর আমার বাবা কিচ্ছু বলবে না, কারণ আমার বাবা ভেড়া আর আমার মা হলো বাঘিনী। তখন দীপা বলে, দেখলেন তো কুন্তলা দেবী রুজি কিরকম করছে, কখন যে কাকে কি বলতে গিয়ে কি বলে ফেলবে। তখন কাকিয়া বলে, রুজি হঠাৎ করে এরকম করছে কেন? ও তখন বলছে আমার মা কাউকে ছাড়বে না। তখন কুন্তলা বলে, ঠিক আছে দীপা আমি আসছি, আপনারা যখন এত করে বলছেন তখন আমি আসছি। অন্যদিকে কুন্তলা মনে মনে বলে, আমার সব প্ল্যান নষ্ট করে দিল, সব প্ল্যান আমার ঘেটে দিল ওই রুজিটা, ওইদিকে যে কি বলতে গিয়ে আবার কি বলে ফেলবে, আমার আর কিছু ভালো লাগছে না। তখন কৃষ্ণ বলে, আপনি যাবেন ছেলের বিয়েতে? তখন প্রবীর বলে, হ্যাঁ উনি তো বললেন উনি যাবেন। তখন কৃষ্ণ বলে, হ্যাঁ উনি তো হ্যাঁ বলার পরেও মনে হচ্ছে কিছু একটা চিন্তা করছেন। ঠিক আছে আপনি যখন এতই চিন্তা করছেন রুজিকে নিয়ে, আপনার যেতে হবে না, আমি তো ওখানে যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি ও কেন এরকম করছে। তখন প্রবীর বলে, সে এমন কি আর করেছে, দাদার বিয়েতে একটু মজা করছে, ও মজা করবে না তো কে করবে? কুন্তলা বলে, না আমি যাব, আমি দীপাকে কথা দিলাম যখন আমি তখন যাব, আপনারা এখানে দাঁড়ান আমি এক্ষুনি আসছি। তখন কৃষ্ণ বলে, আপনি কোথায় যাচ্ছেন? গুরুদেবের কাছে? তাহলে আমিও যেতাম, গিয়ে আশীর্বাদ নিতাম। তখন কুন্তলা বলে, না না আমি কোথাও যাচ্ছি না, আমি গুরুদেবের কাছে এখন যাচ্ছি না।
চলো আমাদের তো এখন বেরোতে হবে, ওইদিকে তো লগ্নের সময়ও হয়ে গেল। তারপর কুন্তলা জোরে চিল্লিয়ে বলে, চন্দ্রা আমরা সবাই বিয়ে বাড়িতে যাচ্ছি, গুরুদেব একা বাড়িতে রইলেন, ওনার খেয়াল রেখো। আর এখন বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, এখন যা চুরি ডাকাতি হচ্ছে। অন্যদিকে কুমার ঘরে বসে বসে সবটা শুনতে পায় আর বলে, এবার আমি কি করব? এবার কি আমাকে একা একা পালাতে হবে? আমার মন বলছে দীপা কিছু একটা নিশ্চয়ই করবে। অন্যদিকে রুজি রান্নার জায়গায় এসে পাগলামো করতে থাকে, সব সবজি পেঁয়াজ তেল সব নষ্ট করতে থাকে, সব সবজি তেল কড়ার মধ্যে ঢেলে খুন্তি দিয়ে নাড়তে থাকে। তখন রত্নাদেবী বলে, সূর্য দীপা তোমরা সামলাও না, দেখো না নাচ জামাই কেমন করছে। তখন সূর্য বলে, এখন খুন্তি দিয়ে নাড়াচ্ছে, আমরা সবাই যদি বলি আর কি কি নিয়ে নাড়াবে জানি না। তখন রত্না বলে, নাচ জামাই তুমি একটু শান্ত হও, তুমি এরকম করছো কেন? এরকম করে পাগলের মতন হাসছো কেন? তখন রুজি বলে, তোমরা সবাই আমার মমকে চেনো না, আমার মম কিন্তু খুব সাংঘাতিক, তোমাদের সবাইকে এবার প্যাঁচে ফেলবে। তখন দীপা বলে, তাই নাকি? তোমার মা আমাদেরকে কি প্যাঁচে ফেলবে? তখন রুজি বলে, তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে, কাউকে কিছু করুক আর না করুক তোমার অবস্থা খারাপ করবে, আমার মা দেবে তোমাকে। এই বলে রুজি পড়ে যেতে যায়। তখন সূর্য রুজিকে ধরে নেয় আর রুজি বলে, স্যার আপনি আমাকে বাঁচালেন? তখন সূর্য বলে, হ্যাঁ বাঁচালাম, শোনার জন্য। এবার বলো তোমার মা দীপাকে কি দেবে, কি করবে তোমার মা? তখন রুজি বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে আমি সব বলে দেবো। তারপর রুজি হাসতে হাসতে বলে, আপনাকে আমার মম শেষ করে দেবে, একেবারে শেষ করে দেবে, ফিনিশ করে দেবে। তখনই সেখানে কুন্তলা চলে আসে আর রুজিকে একটা ঠাটিয়ে চড় মারে আর রুজিকে বলে, রুজি চলো এখান থেকে। এই বলে রুজির হাত ধরে নিয়ে চলে যেতে যায়। তখন সূর্য বলে, কুন্তলা আপনি রুজিকে নিয়ে কোথায় যাচ্ছেন? তখন কুন্তলা বলে, কেন রুজিকে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। তখন সূর্য বলে, রুজিকে আপনি এত তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যাবেন? আজকের ওর দাদার বিয়ে, ও এখন চলে গেলে হয়, ও একটু মজা করবে না? এখন রুজি কোথাও যাবে না, রুজিও এখানে থাকবে আর আপনিও এখানেই থাকবেন। তারপর রুজি পাগলের মতন হাসতে থাকে আর বলে, না মম আমি এখান থেকে কোথাও যাব না, আমার দাদার বিয়ে বলে কথা, আমি কোথাও যাব না। তখন কুন্তলা বলে, দেখেছেন তো সূর্য রুজি কি করছে, এখানে আরেক ছেলের বিয়েতে এসে কি আরেক ছেলের জন্য মান সম্মান খোয়াবো নাকি? তাছাড়া রুজিকে কি সামলানো যাচ্ছে? এতক্ষণ কি পেরেছেন আপনারা কেউ সামলাতে? তাছাড়া ওর এই অবস্থাটা করলো কে? তখন দীপা বলে, আমার মনে হয় ও বাইরে থেকে কিছু একটা খেয়ে এসেছিল, এখানে এসে রূপার পায়ে ধরে যা প্রণামের ঘটা শুরু করেছিল। তাছাড়া আমার মনে হয় রুজি কিছু বলতে চায়, ও রুজি আপনার সম্বন্ধেও কিছু বলতে চাইছিল, একটু ওকে জিজ্ঞাসা করবো কি বলতে চাইছিল। তখন কুন্তলা বলে, রুজির যে অবস্থা ওর একটু বিশ্রামের প্রয়োজন, একটু কি ওকে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া যায়? তখন দীপা বলে, হ্যাঁ অবশ্যই, বাড়িতে ডাক্তার আছে, ও ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তারপর দীপা জয়কে বলে, জয় তুমি একটু ওকে নিয়ে গিয়ে কোথাও একটু শুয়ে দেওয়ার ব্যবস্থা করো। তারপর জয় আর দীপ রুজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রত্না বলে, মজার ছেলে, নাচ জামাই খুব ভারী মজার ছেলে, একাই বিয়ে বাড়িটাকে মাতিয়ে রেখেছে। তখন কুন্তলা বলে, ওহ আপনি একটু চুপ করবেন প্লিজ। তখন দীপা বলে, আচ্ছা জামাই কোথায়, ও কখন আসবে? তখন কুন্তলা বলে, আসলে আমি তো বেনিয়মে এসেছি, তাই একটু আগেই চলে এলাম। তখনই সবাই হই হই করতে থাকে আর বলে, বর চলে এসেছে, বর চলে এসেছে। তখন সূর্য বলে, দীপা চলো আমাদেরকে এখান থেকে এবার যেতে হবে, ওইদিকে আমাদের অনেক কাজ আছে। এই বলে দীপা আর সূর্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপা ঘরে বসে বসে চিন্তা করতে থাকে আর বলে, মনে হয় বিয়েটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে, কিন্তু তার থেকেও বড় কথা মা যেটা করতে চাইছে সেইটা যেন ঠিকঠাক করে হয়, ভগবান তুমি দেখো। তখনই সেখানে সোনা আসে আর রূপা বলে, সোনা তুমি এসেছো? তখন সোনা বলে, একদম খবরদার আমার সামনে আসবে না, আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছো তুমি, একেবারে শেষ করে দিয়েছো আমার জীবনটাকে, শেষ করে দিয়ে নিজের জীবনটাকে এবার গোছাতে চলেছো তুমি। আমার খেয়াল রাখার বাহানায় বাবার থেকে আশীর্বাদ নিয়ে তুমি তোমার বিয়েটাকে সেরে ফেলছো। তোমাকে আমি ছাড়বো না রূপা, তোমাকে কখনোই ছাড়বো না, তোমার আর মার জন্য আজকে আমার এই হাল। তখন রূপা বলে, আমি বিশ্বাস করি না, তুমি আমার ভালো চাও না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। আমার মনে হয় এমন কিছু হয়েছে যার জন্য তুমি সবকিছু মুখ বুজে সহ্য করছো। আমাকে বলো কি হয়েছে, তুমি তোমার পাতা মেয়েকে সবকিছু বলবে না? দেখো আমরা দুই বোন মিলে সবকিছু ঠিক করে দেবো, আমরা দুজনে যমজ বোন তো। তখন সোনা বলে, বলছি, আমি মন থেকে বলছি, তুমি যেন কোনোদিনও সুখী হতে না পারো, কোনোদিনও না। এই বলে সোনা সেখান থেকে চলে যায়।